অবশেষে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করলো বিসিবি। মাহমুদুল্লাহ রিয়াদ আছেন দলে, রিশাদ, তাসকিন, শরীফুলরাও বাদ যাননি। অসাধারণ পারফরমেন্স করে জায়গা করে নিয়েছেন সৌম্য সরকার আর তরুণ তানজিদ তামিমও। তবে পেজ অ্যাটাকিংয়ে কপাল পুড়েছে একজনের। সেক্ষেত্রে কেমন হলো বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড আর কারা আছেন দলে, তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। অবশেষে নাটকীয়তার অবসান। ছোটখাটো চমক দিয়ে ঘোষণা করা হলো বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড অনেকটা আগে থেকে অনুমেয় ছিল, শুধুমাত্র কয়েকটি নাম ব্যতীত। স্কোয়াডে ওপেনার হিসেবে 3 জনের নাম আছে। তরুণ তানজিদ জিম্বাবুয়ের বিপক্ষে দারুণ খেলে জায়গা করে নিয়েছেন বিশ্বকাপের স্কোয়াডে। এছাড়াও ছন্দে থাকা সৌম্য সরকার আছেন ওপেনার হিসেবে, বল হাতেও সাপোর্ট দিতে পারেন তিনি। অফ ফর্মে থাকা অবস্থায়ও উইকেট কিপার ওপেনিং ব্যাটার হিসেবে বিশ্বকাপে যাচ্ছেন লিটন কুমার দাস। ছন্দে ফিরলে এই ফর্মেটে যে তার চেয়ে ভালো কোনো ব্যাটার নেই তা বলাই চলে। লিটন, সৌম্য, তানজিদের পর এই স্কোয়াডে ব্যাটার হিসেবে আছেন নাজমুল হোসেন শান্ত, আর অনুমেয়ভাবেই বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেয়েছেন তাওহিদ হৃদয়। দলের সবচেয়ে ইনফর্ম এই তরুণ ব্যাটারের উপর প্রত্যাশার পাহাড় ভক্তদের। এছাড়াও ব্যাটার হিসেবে মাহমুদুল্লাহ রিয়াদ আছেন স্কোয়াডে। কিভাবে ঝরে পড়ে আবারও ফিরতে হয় সেটি দেখিয়েছেন সাইলেন্ট কিলার। বিশ্বকাপে বড় ভূমিকায় দেখা যাবে তাকে। এছাড়াও তরুণ ব্যাটার জাকের আলী অনেক আছেন স্কোয়াডে। লিটন একাদশের বাইরে থাকলে জাকেরই উইকেট কিপার ব্যাটার হিসেবে খেলবেন একাদশে। এছাড়াও অলরাউন্ডার হিসেবে জায়গা করে নিয়েছেন 2 স্পিনার, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও শেখ মাহাদি। আছেন লেগ স্পিনার রিশাদ হোসেনও। রিশাদ, শেখ মাহাদি আর সাকিবের সঙ্গে স্পিনার তানভীর ইসলাম ডাক পেয়েছেন বিশ্বকাপ দলে। পেসারদের মধ্যে শরীফুল, মুস্তাফিজ আগে থেকে নিশ্চিত। ইনজুরিতে থাকা অবস্থায় দলে ডাক পেয়েছেন তাসকিন, দলের ভাইস ক্যাপ্টেনও তিনি। এছাড়াও তানজিম, সাকিব আছেন স্কোয়াডে। এই 15 জনের বাইরে হাসান মাহমুদ আর আফিফ হোসেন আছেন স্ট্যান্ড বাই। তবে কপাল পুড়েছে সাইফুদ্দিনের।